হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আপনাদের তৈরি করে দেখাবো ম্যাঙ্গো মিল্ক পুডিং। চলুন দেখে নেওয়া যাক রেসিপিটি। প্রথমে আমি একটি বড় সাইজের পাকা আম ধুয়ে নিয়েছি। এবার আমটি কেটে নেব। আমগুলো আমি কিউব করে কেটে নেব। এবার একটি বাটিতে আমি কিউবগুলো তুলে নিচ্ছি। কিউবগুলো তুলে নিয়ে আমার হয়ে গেছে। এবার এগুলো ব্লেন্ডারে আমি পিউরি করে নেব। এর মধ্যে আমি 1 কাপ পানি দিয়ে দিচ্ছি। আমার পিউরি করা হয়ে গেছে। এখন আমি একটি পাত্রের মধ্যে পিউরিটা ছেঁকে নিচ্ছি। এখন এটা স্প্যাচুলার মাধ্যমে আমি আমগুলো নেড়ে চেড়ে ছেঁকে নিচ্ছি। আমার পিউরিটা নেওয়া হয়ে গেছে। এখন আমি 1/3 কাপ চিনি দিয়ে দিচ্ছি, আর হাফ টেবিল চামচের মতো আমি আগার আগার পাউডার দিয়ে দিলাম। এখন আমি একটু নেড়ে চেড়ে দেব পিউরির সঙ্গে। ভালোভাবে মেশাতে হবে। আমি এখনো চুলা জ্বালিয়ে দেইনি। এটা ঠান্ডা অবস্থাতেই চুলা জ্বালানোর আগে মিশিয়ে নিতে হবে ভালোভাবে পিউরিটা। পিউরিটা যদি মনে হয় ঘনত্ব বেশি, তাহলে আরেকটু কিছুটা পানিও দিয়ে দিতে পারেন। ভালোভাবে নাড়তে হবে। আমি পাত্রটি চুলায় বসিয়ে দিলাম। এখন আমাকে অনবরত নাড়তে হবে। আমার চুলার আঁচ মিডিয়ামে আছে। প্রথমে একবার ফুটে উঠলে তারপর 2 মিনিটের মতো জাল করে নিতে হবে। বেশি ঘন করা যাবে না, অনবরত নাড়তে হবে। আমার আমের পিউরিটা হয়ে গেছে। এখন আমি একটি কাচের পাত্রে ঢেলে নিচ্ছি সেট হওয়ার জন্য। আমি একটি পাত্রে 2 কাপ গরুর দুধ নিয়েছি এবং এর মধ্যে আমি 1/3 কাপ চিনি দিয়ে দিলাম। আমি এখানে হাফ টেবিল চামচ আগার আগার পাউডার দিয়েছি, সেটা স্কিপ হয়ে গেছে। এখন অনবরত নাড়তে হবে। পিউরিটা আমার সেট হয়ে গেছে। এখন আমি চাকুর সাহায্যে কেটে নিচ্ছি কিউব কিউব করে। আমি কিউবগুলো এখন বাটিতে ঢেলে নেব, সবগুলো কিউব। বাটিতে আমার কিউবগুলো নেওয়া হয়ে গেছে। দুধের পাত্রটি আমি চুলায় বসিয়ে দিয়েছি। এখন অনবরত নাড়তে হবে। দুধ ফুটে উঠলে তারপরে 2 মিনিটের মতো জাল করে নিতে হবে মিডিয়াম আঁচে। দুধটা জাল দেওয়া হয়ে গেছে।
এবার গরম দুধটা বাটিতে ঢেলে দেব। চুলা থেকে নামিয়ে সঙ্গে সঙ্গে ঢেলে দিতে হবে। এবার একটি স্প্যাচুলার সাহায্যে আমি কিউবগুলো দুধের সঙ্গে একটু মিশিয়ে নেব। এবার এটা সেট হতে দেব। ঠান্ডা হয়ে গেলে আমি ফ্রিজে 2 ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম। এখন আমি ফ্রিজ থেকে বের করে এবার এটা আমি আনমোল্ড করলাম। এবার এটি পিস পিস করে আমি কেটে নিচ্ছি। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তৈরি হয়ে গেল আমার ম্যাঙ্গো মিল্ক পুডিং রেসিপি। ধন্যবাদ সবাইকে।